যাবে শহীদরা। সেলিব্রিটি মমতা ব্যানার্জিকে সেলিব্রিটি কোনো নায়িকা করেনি। পার্টি স্টার ক্যাম্পেনার হয়ে 3 লাখ টাকা নিয়ে কোনো নায়িকা করেনি। নায়িকা যে করেছে তারা হচ্ছে কেশব, বন্ধন, প্রদীপ। এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সেলিব্রিটি করেছে, তারা পিছনে আর নর্তকী সামনে। ও লাভলি। দাদা আজকে রিপোর্ট পেশ করলেন বলছেন, মানে মুখ্যমন্ত্রী বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জামানায় ওই যে কমিশনটা হয়েছিল তার রিপোর্ট পেশ করেননি, করবেন। রিপোর্ট যা আছে সবগুলোকে তুলে দিলেন ডিপার্টমেন্টাল মিনিস্টারের হাতে, এবং সেগুলোকে উনি কম্পাইল শর্টিং করে, এবং আমরা তো চাই, আমরা তো সত্যিই চাই, কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে 90 সালের 16ই আগস্ট কে মেরেছিল, কেন উনি ইয়ে করবেন না? আমরা তো জানতে চাই 93 সালে কে গুলি চালাতে বলেছিল, আমরা তো জানতে চাই। আমিও তো ছিলাম, আমিও তো সাক্ষী দিয়েছিলাম। তুমি চলো উপরে একটা ধাও, সব শব্দ উঠে উঠান ঢুকছে। দেখুন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, হিন্দিতে একটা কথা আছে, ইতনা ঘমंडी मत हो अपनी बुलंदी पर, इतना घमंडी मत हो अपनी बुलंदी पर, मैंने सितारों को गिरते हुए देखा, आई हैव सीन द स्टार्स फॉलिंग। এই যে ধরুন আজকে আমি আছি, চন্দ্রিমাদি আছে, উনি আছেন, স্বর্ণদা রয়েছে, শক্তিদা রয়েছে, অরূপ রয়েছে, উনি রয়েছেন, দেবা রয়েছে। আমরা একটা মন খুলে কথা বলছি, আমিও মন খুলে। যদি আমাদের কারোর পছন্দ না হয় ডাইরেক্ট বলে দেবো, এই তোর এই কথাটা ভালো লাগে। সবসময় এই গলাটা চেপে, বুক চেপে, নিঃশ্বাস বন্ধ করে, এই চুপ চুপ চুপ, এই এই শোনা যাচ্ছে, কানে শোনা যাচ্ছে, এরকম ভাবে কোনো মানুষ কি বাঁচতে পারে? এবং তৃণমূল কংগ্রেসের কোনো অ্যাটিটিউড এখনো চেঞ্জ হয়নি। না, 15 বছরে উনি কমিশনের রিপোর্ট প্রকাশ করতে পারলেন না, অথচ শহীদ দিবস পালন করেছেন। সেখানে নতুন সরকার এই কমিশনের রিপোর্ট পাবলিশ করার, জনসমক্ষে আনার উদ্যোগ নেবে। 15 বছরে কেন পাবলিশ হলো? দুঃখের বিষয়, 15 বছরে পাবলিশ হলো না, কিন্তু 15 বছরে যা সেলিব্রিটিদের ড্রেস আর নাচ হলো, ওই জন্য ভগবান আজকে থেকে বৃষ্টি দিয়ে দিয়েছে যে কাল কেউ আর বৃষ্টি মানে কেউ সাজুগুজু করার রিস্ক নেবে না। শহীদরাই থাকবে, শহীদদের পায়ে, গলায়, মাথায় মালা পরিয়ে, পায়ের ধুলো নিয়ে। আর যত কর্মী আসবো তাদের বলবো এইটুকুন করে কাগজে মুড়ে মুঠি নিয়ে আসবেন, মানে বালি মাটি নিয়ে আসবেন। সেইটাই শহীদ মঞ্চে ছুঁয়ে, শহীদের পাটা ছুঁয়ে, গান্ধী মূর্তি ছুঁয়ে বাড়িতে গিয়ে একটা এ করে রাখবেন হাতে, আর হিরোইনদের মাদুলি করে রাখবেন। দাদা আপনি বললেন লাইভে যে একটা বিশেষ নির্দেশ এসেছিল সেই 93 সালের সকালে, সেদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী তখন বিশেষ নির্দেশটা বিশেষ নির্দেশই থাকে, সেটা বলাটা বেইমানি আমরা করতে পারি। দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে ওরা ফিরে আসুক, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেবো, এই বিষয়ে কি? উনি কদিন আগে বললেন না কেন? উনি কদিন আগে বললে উনিই তো চলে আসতে পারতেন। এখন তো উনি আসতে চাইলেও নেওয়া যাবে না। আমি তো নিজে অভিষেককে বলেছি, অভিষেক তুই ছেড়ে দে, তুই 1 বছরের জন্য সরে যা, তুই বল সব দায়িত্ব আমার, দেখ আমরা সামলে নিচ্ছি। বলে না, কেন যাব, ওরা আমায় কি দেবে? এটা কি বিয়ের কনে পক্ষ আর বর পক্ষ নাকি? সবাইকে ওকে কি দেবে, ওকে কি দেবে, তুমি 4 ভরি সোনা দেবে, আমি 10 ভরি দেবো।